আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের প্রত্যেককেই আগামীর বিশ্ব ব্যবস্থায় নিজেকে কিভাবে টিকিয়ে রাখবেন, কিভাবে তখন ভালো থাকবেন সেই ব্যাপারে একটা গাইডলাইন দিব এবং এখানে খুব স্পষ্টভাবেই দেখাবো, বুঝতে পারবেন যে আসলে কি কি পদক্ষেপগুলো নিতে হবে। আমি কিন্তু এখন থেকে প্রতিনিয়তই কোন কোন বিষয়গুলো আপনি এখন থেকে যদি অবলম্বন করেন তাহলে আগামী দিনে ভালো থাকতে পারবেন, ইহকালে ভালো থাকতে পারবেন, পরকালে সেই অনুযায়ী আপনি ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। সেই ব্যাপারে জাস্ট বিভিন্ন ধরনের গাইডলাইন্স দিচ্ছি, আশা করি আপনারা এখান থেকে বেশ উপকৃত হবেন। দেখেন, আমি প্রথমে এই ভিডিও শুরু করবার আগে এখানে একটা কথা বলে নেই যে অনেকে এখন বলা শুরু করছেন যে আগামীতে টিকে থাকতে হলে এআই ছাড়া কোনো বিকল্প নেই। এটা যারা বলছেন এটা আসলে ঠিক কিনা সেই ব্যাপারে আমি কিছু কথা বলে নেই। দেখেন, আমি গত 2009 সাল থেকে প্রায় এই যে 17 বছর ধরে অনলাইনে কাজ করি। ইল্যান্স, ওডেস্ক, একসাথে আপওয়ার্ক হওয়া দেখেছি, ফাইবারের জন্মলগ্ন থেকে অনেক কিছু দেখেছি, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, গুরু, সকল জায়গায় আমি কাজ করেছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি এবং প্ল্যাটফর্মের বাইরেও সরাসরি ক্লায়েন্টসদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। আমি জানি আসলে অনলাইনে কে কি বলছে। আমার একটা ভালো অভিজ্ঞতা হয়েছে যে আসলে এই ফিল্ডে কি ঘটছে আর আমাদের আগামীতে টিকে থাকতে হলে কি করতে হবে। দেখেন, এখানে যারা আসলে এআই নিয়ে খুব বেশি আপনাকে বড় বড় কথা বলবে, আপনি একটু খেয়াল করে দেখবেন যে কিছুদিনের মধ্যেই এই এআই রিলেটেড 4-5টা কোর্স তৈরি করে ওনারা অফার করবেন, বলবেন যে এখন এই এআই এর এই জিনিসটা শিখে নেন, ওইটা শিখে নেন, এইটা শিখে নেন। আমি আপনাদের প্রত্যেককে সাবধান করে দিচ্ছি, আগামীতে আপনাকে এআই রক্ষা করতে পারবে না, এআই আপনাকে তেমন কোনো অ্যাডভান্টেজ দিতে পারবে না। ওকে, আগামীতে সেফ থাকতে হলে আপনার আবার ব্যাক টু দি প্যাভিলিয়নে ফিরে যেতে হবে, এটাই সত্য কথা। আপনি এআই নিয়ে হাজার মাতামাতি করলেন, ওদিকে আপনি খাবার পেলেন না, ওদিকে আপনি থাকবার তেমন কোনো আবাসস্থল পেলেন না, ভালো সেরকম কোনো মানুষজন পেলেন না, লাভ কি এইসব করে? আমি আপনাদেরকে আজকে কিছু পথ দেখাচ্ছি এখানে। আপনারা যারা শহরে থাকছেন তাদের ক্ষেত্রে বলছি, যারা গ্রামে আছেন তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। দেখেন, শহরে যারা আছেন প্রত্যেকটা শহরকে আপনারা বিবেচনা করেন। আপনারা যারা একেবারে সেন্টারে আছেন, আপনাদের জাস্ট 15 মিনিটের একটা হিজরত করতে হবে। আমি খুব সহজে স্পষ্টতভাবে বলে দিই, দেখবেন যে এই প্রত্যেকটা শহরের একটু পাশেই জাস্ট 15 মিনিটের ডিস্টেন্সে, মোটামুটি 15 থেকে 20 মিনিট, কোনো কোনো শহরের হয়তো বা মাত্র 10 মিনিটের দূরত্বেই রয়েছে একটা উপশহর, বা যেটা আগামীতে শহর হিসেবে পরিণত হবে। সেই সকল জায়গায় আপনাদের মুভ করার একটা রোড ম্যাপ তৈরি করে ফেলতে হবে, ইচ্ছা তৈরি করে ফেলতে হবে। অর্থাৎ আপনি দেখবেন আরেকটা জিনিস খেয়াল করে যে ইতিমধ্যে অলরেডি যারা কিনা সেন্টারে বসবাস করছেন, বেশিরভাগ শহরগুলো কিন্তু অপরিকল্পিত, অর্থাৎ বিভিন্নভাবে সেই জায়গাগুলো তৈরি হয়েছিল না, রাস্তাঘাটের সেই প্রশস্ততা আছে, যে যেমনভাবে পেরেছে বাসাবাড়িগুলো করেছে। বাট এই যে 15 মিনিটের 20 মিনিটের ডিস্টেন্সে শহরের বাইরে গিয়ে যে উপশহর, সেখানে যে জমি জমাগুলো এখনো আছে সেগুলো কিন্তু বেশ পরিকল্পিত। তো যে কাজটা আমি করতে বলছি, আপনারা প্রত্যেকেই এখন সেন্টারে আছেন, ভালো কথা, বাট আগামী কিছু বছরের মধ্যে আপনার প্ল্যান বি রাখতে হবে। প্ল্যান বি কি হবে? সেটা হবে হচ্ছে যে 15 মিনিটের ডিস্টেন্সে যে বসবাস করা, সেখানে অন্যান্য কাজবাজ করা যেগুলো আপনাকে আগামীতে হেল্প করবে। গ্রামে যারা আছেন, গ্রামে আপনার যদি জমি জমা থেকে থাকে, আপনি নিজস্ব খাদ্য সেখানে উৎপাদন করার একটা পরিকল্পনা নিতে পারেন। কিন্তু গ্রামে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে দেখা যায় যে প্রতিবেশীর সাথে বেশ হিংসাত্মক একটা মনোভাব তৈরি হয়ে ওঠে এবং এখানে নিরাপত্তা ঝুঁকি থাকে। শহরের ক্ষেত্রেও তাই। ওই যে 15 মিনিটের কথা বলছি ডিস্টেন্সে যে আপনি একা একা চলে যাবেন, সেখানে কিন্তু একা যেয়ে আসলে আপনি অনিরাপদ, একা গিয়ে হবে না, এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ এখন আপনাকে যদি আগামীতে মুভ করতে হয়, সামনে মুভ করতে হয়, ভালো করতে হয়, ভালো থাকতে হয়, টিকে থাকতে হয়, একাকী বলে আসলে কোনো কথা হয় না, একাকী বলে কিছু নাই, সবকিছু দলবদ্ধভাবে করতে হবে। তো দলবদ্ধভাবে করার ক্ষেত্রে আমি যেটা বারবারই বলছি যে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার সমমনা মানুষেরা, লাইক মাইন্ডেড পিপল কিন্তু অলরেডি পৃথিবীতেই এক্সিস্ট করে। হয়তো আপনার এলাকায় নাই, বা আপনার এলাকায় হয়তো একজন আছে, আবার আরেকটু দূরবর্তী এলাকায় আরো 2 জন আছে, আরেকটু দূরবর্তী এলাকায় আরো 5 জন আছে। এভাবে আপনাকে 20 থেকে 25 জন, 30 জন, এরকম 20-25টা পরিবার, 30টা পরিবার মিলে সমমনা যে মানসিকতার যে পরিবার মানুষেরা, ওনাদেরকে এক হতে হবে এবং সেম প্রফেশনাল অ্যাক্টিভিটিসে আসতে হবে। এই সেম প্রফেশনাল অ্যাক্টিভিটিসগুলো কিসের মাধ্যমে হতে পারে? আপনারা সিমিলার টাইপের যদি বিজনেসে বিনিয়োগ করেন, একসাথে যদি ব্যবসা করেন, তাহলে এই সেম প্রফেশনাল অ্যাক্টিভিটিসের মধ্যে কিন্তু চলে যাওয়া যাচ্ছে। তখন যে সুবিধাটা হবে সেটা আমি দেখাচ্ছি। যে ধরেন এখানে আমি যদি এক একটা যে
শেপ রয়েছে এক একটা মানুষ হিসেবে যদি বলি বা এক একটা পরিবার হিসেবে বলি, তাহলে ওনারা যখন আসলে বুঝতে পারছেন যে আমি যদি এই মানুষটার ক্ষতি করি তাহলে আমার সামগ্রিক যে ইকোসিস্টেমটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হবে, তখন কিন্তু এই ব্যক্তি কখনোই এনার ক্ষতি চাইবেন না। আবার এই ব্যক্তিও অন্য যে কোনো কারো কিন্তু ক্ষতি চাইবেন না, বরং ওনাদের ভালো চাইবেন। কারণ এনি ভালো করা মানে হচ্ছে ইনডিরেক্টলি এনার ভালো হওয়া, আবার এনার ভালো হওয়া মানে হচ্ছে ইনডিরেক্টলি প্রত্যেকেরই ভালো হয়ে যাওয়া, তাই তো? এই যে ইকোসিস্টেমটার অর্থাৎ সকলে যদি সিমিলার প্রফেশনাল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে চলেন, অর্থাৎ এখানে 25টা পরিবার আছে, 25টা পরিবারই একটা বড় জমিতে ধান চাষ করছে, তাহলে কি হবে? প্রত্যেকেই কিন্তু সেটার যেহেতু শেয়ার হোল্ডার, প্রত্যেকের মালিকানা রয়েছে, প্রত্যেকেরই সেখানে ইন্টারেস্ট রয়েছে, অতএব কি হবে? কেউ কিন্তু কাউকে ক্ষতি করতে চাইবে না, বরং সকলেই পালাক্রমে ওই জমিটার দেখাশোনা করবেন। একইভাবে অন্যান্য যে সকল খাদ্য উৎপাদন থেকে শুরু করে অন্যান্য যে ব্যবসাগুলো আছে সেখানেও কিন্তু ওনারা একইভাবে সমভাবে সামনে এগিয়ে যাবেন। তো আমরা এই কনসেপ্টটাকেই আসলে ইনশাআল্লাহ খুব শক্তপোক্তভাবে তৈরি করছি, বিল্ড করছি এবং আগামীতে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের ইকোসিস্টেমটা কিন্তু সেরকমই হচ্ছে যে সমমনা মানুষদেরকে আমরা একসাথে করছি এবং ওনারা একই ব্যবসায় সেম প্রফেশনাল অ্যাক্টিভিটিসে নিজেরা চলে আসছেন। যেমন আমি আপনাদেরকে বলেছি যে ম্যান্ডেটরি যে স্কিলস যে চ্যানেলটা রয়েছে সেখানে আপনারা ফ্রি ল্যাঙ্গুয়েজ প্লাস অনলাইন ভিত্তিক বিভিন্ন স্কিলস এবং কৃষি ভিত্তিক বিভিন্ন স্কিলস শিখতে পারবেন। অতএব আপনাদের প্রত্যেককেই এই সকল কাজ কিন্তু আসলে আনন্দের। মানে আমাদের এখন লাইফস্টাইলটা কেমন হয়ে গেছে, ধরেন একজন একটা চাকুরি বাকুরিতে বা ব্যবসায় ঢুকে গেছে, তার কিন্তু আর মাটির সাথে সম্পর্ক নাই। এটা কেন হবে? আপনি একটা সময় কম্পিউটারে বসে কাজ করেন, আবার একটা সময় বসে কৃষি কাজ করেন, সমস্যা তো নাই। অর্থাৎ পুরা মানে একটা লাইফের একটা ব্যালেন্স চলে আসুক, সুন্দর একটা হারমোনি হোক, তখন দেখা যাবে কি যে আপনি আসলে কখনো বোরিং ফিল করছেন না, কখনো আপনার লাইফের যে মানে খুঁজে না পাওয়া সেরকম একটা অবস্থা হচ্ছে না, অর্থাৎ একঘেয়েমির মধ্যে আপনি আর থাকছেন না, বরং জীবনটাকে উপভোগ করতে পারছেন। আমরা সেদিকে যাচ্ছি। আমাদের সাথে যুক্ত যে সকল মেম্বার্সরা রয়েছেন ওনাদেরকে আমরা কি করছি যে আমরা সিমিলার টাইপ অফ বিজনেসেস, অসংখ্য সিমিলার টাইপ অফ বিজনেস নিয়ে আমরা কাজ করছি এবং সেখানে আমরা সকলে একসাথে কাজ করছি এবং এখান থেকে আমরা দলবদ্ধভাবে বলছি যে ঠিক আছে, আপনার আরও এরকম সমমনা 20 জন 25 জন নিয়ে আপনার এক একটা জাস্ট মহল্লা তৈরি করতে হবে, পাড়া তৈরি করতে হবে এবং সেখানে আপনার মিলেমিশে থাকতে হবে। তখন হবে কি যে অন্য রকমের এক শান্তি পাওয়া যাবে। ওকে, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে আমি সেই যে 15 মিনিটের হিজরতের মাধ্যমে কিভাবে কি করছি সেই জিনিসগুলো ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন। তো আপনারাও চাইলে আমাদের সাথে এক হয়ে সামনে এগিয়ে যেতে পারেন যদি মনে করেন যে হ্যাঁ, এরকম একটা জীবন ব্যবস্থা আসলেই অ্যামেজিং, আপনার প্রয়োজন এবং আপনি এর মধ্যে মানে খুঁজে পাচ্ছেন। আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, এখানে 2টা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা মেসেজ করবেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ রিপ্লাই দিব। আর ওয়ান বাই ওয়ান সকল কিছু ডিটেইল কিন্তু আমি ভিডিও আকারে পাবলিশ করছি, আপনারা সেখান থেকেও বিস্তারিত সব জেনে যাবেন ইনশাআল্লাহ।